এক্সেলেন্স ইন রুরাল মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। দেখে নেব এই বিভাগে এই সম্মানিত। অজপাড়া গ্রামের 51বর্তী পরিবারের সন্তান ডক্টর অশোক কুমার নন্দী। কৃষক পরিবারের সন্তান হওয়ায় গ্রামের মানুষের অবস্থার কথা তিনি জানেন। বর্তমানে আরামবাগ লিংক রোডের পাশে একটি নার্সিংহোম চালান ও চেম্বার প্র্যাকটিস করেন ডক্টর নন্দী। আরামবাগ মহকুমা এলাকাটি বন্যা কবলিত হওয়ায় এবং কৃষি প্রধান এলাকা হওয়ায় সেবা কাজের সঙ্গেও ক্রমশ যুক্ত হয়ে পড়েন। কখনো মেডিকেল টিম নিয়ে খানাকুলে ছুটে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান, কখনো আদিবাসী পাড়ায় নিজ উদ্যোগে ডাক্তারি ক্যাম্প করে দুস্থ মানুষদের চিকিৎসা করে, আবার কখনো জঙ্গলমহল পুরুলিয়ায় গিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ান। বহু পেশেন্টকে ফ্রিতে দেখেছি, বহু। আমার ছিল যে কেউ যেন বিনা চিকিৎসায় না মারা যায়। সকাল 10টা থেকে ভোর 4টে 5টা পর্যন্ত যতক্ষণ সাথ দিয়েছে, সার্ভিস দিয়েছে। সবার তো পয়সা দিয়ে দেখানোর ইচ্ছা থাকলেও তাদের সামর্থ্য থাকে না। সপ্তাহে একটা দিন শুক্রবার এখানে আমি ফ্রিতে দেখি। এরকম নানান সেবার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও পরিবেশে বিশুদ্ধ অক্সিজেনের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি করেন এলাকায় এলাকায়। এমনকি প্রত্যন্ত গ্রামের বেশ কিছু ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে নার্সিংহোমে কাজের ব্যবস্থাও করে দিয়েছেন ডক্টর অশোক কুমার নন্দী। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026 এক্সেলেন্স ইন রুরাল মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক বিভাগে সম্মানিত ডক্টর অশোক কুমার নন্দী। আমি মঞ্চে আসতে অনুরোধ করব চিকিৎসক ও সমাজসেবী ডক্টর অশোক কুমার নন্দীকে। অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগছে। TV9 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার চলার পথে নতুন করে আরও বেশি দায়বদ্ধতা বাড়িয়ে তুলবে আর নতুন একটা প্রেরণা। খুবই ভালো উদ্যোগ এটা। নতুন করে সারা জীবনের যে কাজের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে। আমি ডক্টর নন্দীর কাছে এবার আসবো। ডক্টর নন্দী, আমরা দেখেছি বিভিন্ন গ্রামে, রাজ্যের প্রত্যন্ত জায়গা বা বিভিন্ন প্রত্যন্ত জায়গায় বহু সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়। ইভেন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যখন AI নিয়ে কথা বলি তখনকার দিনেও। তো আপনার কিভাবে মনে হয় যে এই যে চিকিৎসকের কাছে বা সঠিক চিকিৎসা পরিষেবা যে মানুষ যার দরকার, যে এই মুহূর্তে যে রোগীর দরকার তার কাছে পৌঁছচ্ছে না, এই যে গ্যাপটা, এই যে ব্যবধানটা, এটা কিভাবে কমানো যায়? প্রথম কথা বলি, একটা রাজ্যের বা একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কত উন্নত সেটা ডিপেন্ড করে যারা দূরে থাকে, যারা দরিদ্র, তাদের কাছে কত সঠিক মানের, উন্নত মানের জরুরি পরিষেবা পৌঁছাচ্ছে তার উপরে। সবচেয়ে বড় কথা, একটা সরকারের পক্ষে এককভাবে এই পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, বিশেষ করে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা সম্ভব নয়। তার সাথে সমাজের যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করে, বিভিন্ন NGO, শিক্ষক, সমস্ত প্রতিষ্ঠানকে এগিয়ে এসে এই প্রিভেনশনের কাজটা তাদেরকে আগিয়ে নিতে হবে। টিকাকরণ কেন দরকার, কতটা জরুরি, কতটা সেফ ইত্যাদি, পুষ্টি, ঠিকঠাক জল, পরিষ্কার পরিশুদ্ধ জল ইত্যাদি, এইগুলো কিন্তু সমাজেরও অংশগ্রহণ করা দরকার। এই সমস্ত জনসচেতনমূলক কাজের জন্য একজন ডক্টর, একজন চিকিৎসকের ভূমিকা কতটা ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে? প্রথম কথা বলি, একজন চিকিৎসকের শুধু দায়িত্ব এটা নয় রোগ নিরাময় করা, তার সাথে তাকে সামাজিক এবং মানবিক হতে হবে। অতএব একজন চিকিৎসকের ভূমিকা একজন সমাজে তার পথপ্রদর্শক হিসাবে সমাজকে পরিবর্তন তারাই করতে পারে যারা সবাইকে নিয়ে বেসিক স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে, প্রিভেনশন থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে সবটাতেই তারা অংশগ্রহণ করবে।